চলুন আজ একটু গরমে ঠান্ডা ডেজার্ট বানিয়ে নিই। মিষ্টি দই খেতে তো সবারই ভালো লাগে, আর এই মিষ্টি দইটা কিন্তু আমি একদমই সুগার ফ্রিভাবে বানিয়েছি, তাই এটা সবাই খেতে পারবে আর একদম হেলদিও হয়ে থাকে সুগার না দিয়ে বানালে। তো মিষ্টি দইটা কিভাবে বানালাম চলুন আপনাদের সাথে শেয়ার করছি। ভীষণই গরম পড়ছে এখানে, আর গরমে একটু ঠান্ডা ডেজার্ট না খেলে কিন্তু ভালোই লাগে না। দুপুরবেলা এরকম একটু ঠান্ডা দই খেতে ভীষণই ভালো লাগে, আমার তো মোস্ট ভালো লাগে। তো চলুন আপনাদের সাথেও শেয়ার করছি, আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন, দেখবেন খুবই সুন্দর লাগে এটি খেতে। মিষ্টি দই বানানোর জন্য কিন্তু আপনাদের সবার প্রথমে দইটা আগে জল ঝরিয়ে নিয়ে নিতে হবে, দইতে যেন একটুও জল না থাকে সেটা খেয়াল রাখতে হবে। আর এবার আমি স্ট্যান্ডটা লাগিয়ে নিচ্ছি, স্ট্যান্ড করে নিচ্ছি। এবার একটা মিক্সি জার নিয়ে নিচ্ছি, তার মধ্যে এখানে 1 কাপ দুধ নিয়ে নিচ্ছি। দুধটা এখানে গরম করা না, আপনারা চাইলে এখানে গরম করেও নিয়ে নিতে পারেন। আর এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ গুড়। সুগার ফ্রি যেহেতু বানাচ্ছি তো গুড়টা তো অবশ্যই লাগবে। আমি এখানে পাউডার গুড় নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো গুড় নিয়ে এটা করতে পারেন। একবারে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে নিয়েছি, তার দুধ আর গুড়টা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি, আর জল ঝরানো টক দই এখানে 1 কাপ নিয়ে নিচ্ছি। এবার একটা মোল্ড নিয়ে নিচ্ছি, মোল্ডে আমি এখানে ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘিটা অবশ্যই ব্রাশ করে নিয়ে নিতে পারেন, এতে কিন্তু দইটা খুব সুন্দরভাবে জমে যাবে, নাহলে কিন্তু আপনার স্কিপও করতে পারেন। আমি এখানে ঘি ব্রাশ করে নিয়ে এবার দইয়ের মিশ্রণটা পাত্রে ঢেলে নিয়ে স্টিম করে নিয়ে নিতে হবে 20 থেকে 25 মিনিট পর্যন্ত। কড়াইতে জল বসিয়ে দিয়েছি, আর জলটাও ভালোভাবে গরম হয়ে গেছে, একটা স্ট্যান্ডে রেখে দিয়েছি। এবার দইয়ের মিশ্রণের মোলটা রেখে দিচ্ছি, আর এভাবে ঢাকা দিয়ে স্টিম করে নিচ্ছি 20-25 মিনিট পর্যন্ত। 20-25 মিনিট পর স্টিম করে রাখার পরে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে নিতে হবে, আর তারপরে ফ্রিজে 6-7 ঘন্টা রেখে দিতে পারেন। আমি এখানে মাত্র 5 ঘন্টা রেখে দিয়েছিলাম, আর তাতে দেখুন দইটা একদম জমে গিয়েছে আর কত সুন্দর হয়েছে। এটা একদম নো ফেল রেসিপি, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন, ভীষণই ভালো হয় খেতে। বাড়িতে অবশ্যই বানালে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। দইটা যেমন সুন্দরভাবে জমে যাবে তেমন খেতেও ভীষণ টেস্টি হয়। তো আজকের দই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।